শনিবার উত্তর 24 পরগনা জেলার বারাসাত ডিভিশনের চাপাটানি মোড়ে পিডব্লিউডি ক্যাম্পাসের মধ্যে প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক জেলাভিত্তিক কনফারেন্সের পাশাপাশি টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হলো। কিন্তু আপনারা সবাই জানেন আমরা দীর্ঘ 70 বছর ধরে স্টিলের ব্যবসায় আছি আর একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা স্টিলের ব্যবসা করছি। কিন্তু লাস্ট 5 to 7 ইয়ার্স বা আপনি লাস্ট এক ডেকেডের যদি কথাটা দেখেন যে কনস্ট্রাকশন কোয়ালিটি আমরা মেনটেন করতে চাইছি অ্যাজ ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ার্স। আমরা সবাই খুব ভালো ড্রয়িং করি, স্পেসিফাই করি আর খুব ভালো আমরা কনস্ট্রাকশন স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী সহ অন্যান্য ইঞ্জিনিয়ারদের একাংশ। উক্ত অনুষ্ঠানে সঠিকভাবে এস্টিমেট করতে একটি ইলেকট্রিক ওয়েবসাইটের পাশাপাশি প্রকাশ করা হয়। এর পাশাপাশি উক্ত ক্যাম্পাসের মধ্যে থাকা বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে স্টল দেওয়া হয়। উক্ত স্টল থেকে তাদের নিজস্ব প্রোডাক্টের উপর বিভিন্ন তথ্য পরিবেশন করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী জানান, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তার পাশাপাশি প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির সদস্য মোহাম্মদ রেজাক আলী জানান, আজকের অনুষ্ঠানে ইলেকট্রিক ওয়েবসাইট প্রকাশের ফলে এস্টিমেটের হিসেব সহ অন্যান্য সুবিধে হবে। উক্ত অনুষ্ঠানে পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী নিজের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত গান করতে দেখা গেল। সোমনাথ ব্যানার্জি, অলমোস্ট 10 to 15 ইয়ার্স আমাদের কোম্পানি। আমরা বেসিক্যালি ফ্যাব্রিকেশন ইন্ডাস্ট্রিতে আছি। স্টিল টিউবুলার কোড হয়তো আপনারা দেখবেন, হয়তো রাস্তায় হাই মাস কোড, স্টিল টিউবুলার কোড, ডেকোরেটিভ কোড, গার্ডেনিং কোড অনেক থাকে। তো আমাদের মেনলি রানীহাটি এবং হাওড়া দুটো ইউনিট আছে ফ্যাক্টরি, এবং যে কোনো ধরনের টাওয়ার স্ট্রাকচার থেকে শুরু করে সব রকম কোড আমরা নিজে তৈরি করি। তো বেসিক্যালি এমএসএমই কোম্পানি আমাদের। তো সবাইকে রিকোয়েস্ট করবো পিডব্লিউডি কোম্পানি যাতে আমাদের স্কোপ দেওয়া হোক এবং যাতে আমরা আরও কিছু কাজ করতে পারি। একটা বেঙ্গল বেসড কোম্পানি, একটা সুযোগ দেওয়া হোক আমাদের আরও কাজ করার জন্য। তো আশা করি সেই সুযোগটা হয়তো আমরা পাবো। এবং আমাদের মতো অনেক এমএসএমই কোম্পানি আছে, তারা তো এক্সপোজার পাচ্ছে না। তো আশা করবো তাদের জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়া হোক। এটা হচ্ছে বারাসাতে আমাদের ডিস্ট্রিক্ট কনফারেন্স। মানে আমরা এর আগে বিভিন্ন জেলায় ঘুরেছি, বিভিন্ন জেলার প্রান্তে গিয়েছি, সেখানে ডিস্ট্রিক্ট কনফারেন্স হয়েছে। কিন্তু বারাসাত হচ্ছে একটা ব্যতিক্রমী জেলা, যেখানে ডিস্ট্রিক্ট কনফারেন্স এবং টেকনিক্যাল সেমিনার মানে একটা আলোড়ন তৈরি করেছে। এখানে বিভিন্ন কোম্পানি এই জায়গায় এসছে, তারা স্টল বসিয়েছে এবং তাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট সম্পর্কে আমাদের মানে সংগঠনের ইঞ্জিনিয়ার্স রয়েছে, তারা সেই তথ্য সম্পর্কে জানতে পারছে। তো মানে বারাসাতে এসে মানে খুবই ভালো লাগছে এবং এই জায়গায় এসে অনেক ইনফরমেশান আমরা জানতে পারছি। কটা কোম্পানি এখানে টোটাল কোম্পানি এসছে 27। দেখা গেল যে কিছু রডের উপরে কিছু বিস্তারিত আলোচনা করছে, যেভাবে বর্তমান যেসব জায়গায় রড আছে, রড সেগুলো কনস্ট্রাকশনের ক্ষেত্রে ক্ষতি করে। সেখানে এখন আধুনিক যুগে রড যেরকম তৈরি হচ্ছে সেটা বিস্তারিত দেখাচ্ছে। সেখানে কোম্পানি আছে, মানে কোম্পানির ব্যাপারে ডিটেলস, মানে আমাদের যে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে সেই ব্যাপারে ওনারা ওখানে সেই সব মানে তথ্য সংক্রান্ত বিষয়গুলো জানাচ্ছে। যেহেতু আমরা ইলেকট্রিক্যাল, তো ইলেকট্রিক্যাল ব্যাপারে বলতে পারবো। এই ধরনের যে এটা কনফারেন্স, হ্যাঁ, কতটা সুবিধা হবে সাধারণ মানুষের জন্য? এটা সাধারণ মানুষ তো মানে সুবিধা মানে খুবই মানে উপকারী হবে। সঙ্গে আমাদের ইঞ্জিনিয়ার্স মানে টেকনিক্যালি যখন আমরা কোনো ওয়ার্ক করি, সেক্ষেত্রে মানে বিশাল একটা সুবিধা হবে বলে আশা রাখি আমি। আর ওয়েবসাইট, আমরা একটা ইলেকট্রিক্যালের ওয়েবসাইট ডিজাইন করেছি। সেখানে কি আমাদের মানে যখনই আমরা কোনো এস্টিমেট করি, তো রেট রেফারেন্স নিয়ে খুব সমস্যা হয়। এটা প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন থেকে অ্যাপ্রুভাল নিয়ে আমরা ওয়েবসাইটটা ডিজাইন করেছি এবং সেই ওয়েবসাইটে পুরোপুরি কোম্পানি অ্যাটাচমেন্ট রয়েছে এবং ওয়ান ক্লিকে যে কোনো কেউ মানে প্রাইস লিস্ট থেকে শুরু করে ক্যাটলগ মানে সমস্ত কিছু তথ্য সেখান থেকে পেয়ে যাবে। এবং সেখানে কিছু টেকনিক্যাল ক্যালকুলেটর রয়েছে। মানে এই ওয়েবসাইটটা মানে অ্যাক্সেস দেওয়ার পর পুরোপুরি ইঞ্জিনিয়ার্স মানে বিশেষত ইলেকট্রিক্যাল, সিভিল সবাই উপকৃত হবে। এই ওয়েবসাইটটার আজকে একটা প্রেজেন্টেশন আছে, সেটা আমরা কিছুক্ষণের মধ্যে করব এবং ওয়েবসাইটটা যে কোনো কেউ অ্যাক্সেস করতে পারে। redconnector.org মানে এই নামের ডোমেন আছে। তো আমাদের যে এখানে মানে আরও সব নেতৃত্ব রয়েছে, সঞ্জিত দা, অনুপম সরকার, অনন্ত কুমার নন্দী, মানে খুব খুব সাপোর্ট করেছে। তার জন্য আমরা এই ধরনের ওয়েবসাইট বানাতে পেরেছি। আমার সামনেই সঞ্জিত দা আছে, মানে ইনি আমাকে খুব সাপোর্ট করেছেন। প্লাস কী বলবো, উনি বাজ পাখির মতো নেতৃত্ব দিয়ে থাকেন, আমাদেরকে সাহস দেন
তো সেই জন্যই মানে ওয়েবসাইটটা আমরা ডিজাইন করতে পেরেছি। মেনলি এই ওয়েবসাইটটা চালু হওয়ার পরে প্রত্যেকেই খুব সুন্দরভাবে উপকৃত হবে। ইঞ্জিনিয়ার্সদের কাজের ক্ষেত্রে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা গড়ে তুলেছি, যেটা প্রোগ্রেসিভই এটা করতে পেরেছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাজেক আলী, আমি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটিতে রয়েছি। এর ক্ষেত্রে পিডব্লিউডি 1 নম্বরে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে পিডব্লিউডি 1 নম্বর। তো এনাদের যেটা আমাদের এখানে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, এনারা আজকে যে সেমিনার করলেন, সেই সেমিনার অ্যাকচুয়ালি আরও যারা বাংলায় যে সমস্ত ডিপার্টমেন্ট আছে তারা সবসময় পিডব্লিউডি শিডিউল মেনটেন করে। তো পিডব্লিউডি শিডিউলে তো কোনো স্পেসিফিক আইটেমের জন্য কোনো কোম্পানির নাম বিশেষ বলা হয় না, কি টাইপ লাগবে মানে তার কোয়ালিটি সম্পর্কে বলা হয়, কাউকে বলা হয় না। তো এক্ষেত্রেও যেমন ধরুন আপনি টিএমটি বার, প্রচুর কোম্পানি আছে, তাদের কি তারা সেটা যদি স্যাটিসফাই করতে পারে, সেটা যদি ওনাদের কাছে মনে হয় যে এটা কোয়ালিটি অ্যাচিভ করছে, তাহলে ওনারা এটাকে অ্যালাউ করতে পারেন। তো এই সমস্ত বিষয় নিয়ে ওনাদের একটা গবেষণামূলক সেমিনার চলছে। বিভিন্ন কোম্পানির যদি কিছু দেখানোর থাকে সেটা দেখাবে, তারপরে এটা ওনাদের স্টেট লেভেলের যারা এই বিষয়ে পলিসি মেকিং আছে তারা এটাকে পলিসি হিসেবে অ্যাডপ্ট করবেন। এইটার জন্যে ইঞ্জিনিয়াররা সবাই এক জায়গায় বসেছেন, এটা অত্যন্ত ভালো উদ্যোগ। এবং এনাদের এক পরিবারের ছাতার তলায় মুখ্যমন্ত্রী যে হচ্ছে পরিবারের মাথা, তার ছাতার তলায় মিলে সবাই আমরা একসাথে কাজ করছি, ভালো লেগেছে। মন্ত্রী বললেন যে 200টা রাস্তা প্রপোজাল আপনাদের কাছে, তাতে কি মানে যে রাস্তাগুলো হয়নি সেগুলো আগামী দিনে হবে বলে মনে করছেন? না, রাস্তা হয়নি না, রাস্তা হয়েছে। এটা ধরুন কারোর পিএমজিএসওয়াই রাস্তা, কারোর RIDF এর রাস্তা, কারোর জেলা পরিষদের রাস্তা, এক্সিস্টেন্স মেটাল রোড আছে। কিন্তু পিডব্লিউডি যেহেতু অনেকটা প্রশস্ত করে, ওয়াইডেনিং করে, স্ট্রেনদেনিং বেশি, সুতরাং গ্রামের লোকও একটু জনবহুল রাস্তা হলেই আর পিএমজিএসওয়াই থাকতে চাইছে না, আমাকে পিডব্লিউডিতে শিফট করান। রাস্তা আছে, এই পিডব্লিউডির রাস্তা মানে ব্যাপারটা সিকিওর, এর নিয়মিত রেগুলার চর্চা হবে, মেনটেনেন্স হবে, অমুক হবে তমুক হবে, এটা পিডব্লিউডি নিয়ে নিতে পারলে মানে বেঁচে গেলাম, এরকম একটা ব্যাপার। তো এইটা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা MLA-রা এইটা চায়।